نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد أعوذ بالله من الشيطان الرجيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وعن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام ও দরদি আল্লাহর আমার নাই পারের সম্বল আল্লাহরে মোরি আল্লাহ ভাবিয়ারে পার করো দয়াল আল্লাহরে ও দরদি আল্লাহরে আমার নাই পারের সম্বল আল্লাহরে মোরি আল্লাহ ভাবিয়ারে পার করো দয়াল আল্লাহরে আমি হাট করিতে আসলাম রে ভাবে ঈমান পুঁজি লইয়া
আসলাম রে ভাবে ইমান পুঁজি লইয়া চলছে ছিল উৎপাতিয়া রে আল্লাহ চলছে ছিল উৎপাতিয়া রে আল্লাহ সব নীল লুটিয়া আল্লাহ রে মরি আল্লাহ ভাবিয়া রে আর করো দয়াল আল্লাহ রে আমি খালি হাতে ঘুরা রে বেড়াই নেই তো বেচা কেনা আমি খালি আমলে ঘুরা রে বেড়াই নেই তো আমল নামা তুমি পুঁজির হিসাব চাইলে পরে রে আল্লাহ তুমি পুঁজির হিসাব চাইলে পরে রে আল্লাহ কি করি বাগানা আল্লাহ রে মরি আল্লাহ ভাবিয়া রে আর করো দয়াল আল্লাহ রে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ যারা আওয়াজ দিয়েছে আল্লাহ প্রত্যেকের আওয়াজকে কবুল করুন জোরে বলুন আমিন আলহামদুলিল্লাহ কিশামত কা আমার পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে এর উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী সম্মেলন অধ্যকারী সম্মেলনের সম্মানিত সুযোগের সভাপতি অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি উইং কমান্ডার আলহাজ মোহাম্মদ মুমিনুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রক্টর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT মিরপুর ঢাকা সহ সভাপতি হিসেবে আছেন আমার সঙ্গে বসা আমার ডান পাশে শ্রদ্ধাভাজন প্রিয় চাচা আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার হাফেজাহুল্লাহ আল্লাহ সভাপতি এবং সহসভাপতি উভয়ের ইলম এবং আমলে আল্লাহ বারাকা কল্যাণ দান করুন সকলে বলুন আমিন আলোচক হিসাবে ইতিমধ্যেই একাধিক স্থানীয় এবং দূর দূরান্ত হতে আগত আলোচকবৃন্দ আলোচনা করে এ পর্যন্ত মাইকের আওয়াজকে উজ্জীবিত রেখেছেন আল্লাহ সকলের কণ্ঠগুলিকে কোরআন এবং সহিহ হাদিসের জন্য কবুল করুন বলুন আমিন প্রধান অতিথি হিসাবে রয়েছেন আলহাজ মোহাম্মদ মুমিনুল ইসলাম মন্ডল হাফিজাহুল্লাহ স্বত্বাধিকারী মন্ডল ফ্লাওয়ার মিলস গাইবান্ধা বরেণ্য অতিথি হিসেবে রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ হানিফ জনাব মোহাম্মদ আসাদুল হক সরকার সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সঞ্চালনায় রয়েছেন শ্রদ্ধাভাজন বড় ভাই গাইবান্ধার যুবকদের অন্যতম প্রিয় সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ গাইবান্ধা জেলার সুযোগ্য কর্ণধার সভাপতি শেখ মোহাম্মদ মতিউর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন বলুন আমিন আমার পরে আলোচনা করে গাইবান্ধাবাসীকে ইনশাআল্লাহ ধন্য করবেন এবং আমাদের ঈমান ও আমলকে উজ্জীবিত করবেন কোরআন এবং সহিহ সুন্নাহর সার নির্যাস আমাদেরকে উপহার দেবেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেম দ্বীন স্কলার গবেষক লেখক
এবং দক্ষ সংগঠক শায়েখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, চেয়ারম্যান বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, পিএইচডি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারত। আলহামদুলিল্লাহ, শায়েখ ইতিমধ্যেই আমাদের মাহফিলের অতি নিকটবর্তী দূরে হয়, তবে অতি নিকটবর্তী একেবারে কাছে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন শায়েখকেও আমৃত্যু আহলুল হাদিস বিশুদ্ধ আকীদার খেদমতে কবুল করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো আলোচনা করে ধন্য করবেন ইনশাআল্লাহ। বাতিলের আতঙ্ক আমি বলি, কারণ যারা শিরিক, মাজার পূজারী, যারা বেদাতি, এই নাম শুনলে খুব বেশি ভয় পায়। তিনি হচ্ছেন শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, পরিচালক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাগা, রাজশাহী। আলহামদুলিল্লাহ, উনি ইতিমধ্যে নাকাইহাটের নিকটবর্তী চলে এসেছেন। আল্লাহ উভয়কে কবুল করুন এবং শেষ পর্যন্ত তাদের কণ্ঠকে উজ্জীবিত রাখুন, সুস্থ রাখুন, আমাদেরকেও থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় গাইবান্ধাবাসী নয়, শুধু উত্তরাঞ্চলের লোক, কারণ এখানে রংপুর থেকেও লোক এসেছেন, আমার সঙ্গে কথা হয়েছে। আল্লাহ যেন সামনে যারা এসেছেন এবং দাঁড়িয়ে আছেন, আসার জন্য নিয়ত করেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। বলুন আমিন। পর্দার অন্তরালে মা ভগ্নীগণ, আল্লাহ তাদেরকেও আবেদা সালেহ হিসেবে কবুল করুন। সকলে জোরে বলুন আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি না বাজার? আরো জোরে বলুন খুশি না বাজার? যারা খুশি সকলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এটা খুশির আওয়াজ হলো না? মনে হচ্ছে কিছু লোক মন বেজার, মন ভারী। শোনেন, এই মনোহরপুর ইউনিয়ন সহ নিকটবর্তী ইউনিয়নে কোরআন এবং সহিহ সুন্নাহর বিশুদ্ধ আকীদার সব থেকে বড় আয়োজন আজকেরটা। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের মাহফিলের প্যান্ডেল বরাবর গাড়ি দেখতে পাচ্ছি। আমাদের সম্মানিত আজকের অন্যতম শ্রদ্ধাভাজন আলোচক, প্রিয় উস্তাদ, প্রিয় স্যার, শায়েখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই উনি আমাদের সামনেই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন কবুল করুন আমিন। আপনারা যে খুশি বুঝবে কেমনে? জোরে কি প্রশংসা আদায় করা যাবে? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আদর্শ, যার আদর্শকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য দাওয়াতি কাজ বহমান চলমান। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখন রাস্তা অনেক লোক দাঁড়িয়ে আছে ডান এবং বামে। আচ্ছা, এই আয়োজন কি শুধুমাত্র আলোচকদের জন্য নাকি শ্রোতাদের জন্য? আপনাদের জন্য আয়োজন। যদি আপনারা না আসেন, এই আয়োজন সফল হবে না। তবে আয়োজন শেষ হবে, সম্পূর্ণ হবে, আলোচকরাও কথা বলবেন। তবে যারা আসবেন না তারা পিছিয়ে থাকবেন, যারা এসেছেন তারা আগের দিকে, তারাই হেদায়েতের দিকে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের দিকে যে বা যারাই এসেছে, যারাই কোরআনের দিকে আসবে, তারা হেদায়েতের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আসতে পেরেছেন, আপনারা হেদায়েতের দিকে। কে বলছেন? আল্লাহ বলছেন। শুনেন, একটা আয়াত বলে সামনে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু,
আমি আল্লাহ কিতাবকে কোরআনকে নাজিল করেছি লিতুখরিজান নাসা, অবশ্যই মানুষদেরকে বের করে আনার জন্য, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখনো যারা আজকের আয়োজনও এই জায়গায় আসতে পারে নাই, এখনো তারা অন্ধকার সাইটে আছে, আর আমরাই প্রকৃত আলোর দিকে আসতে পেরেছি। এজন্য আরেকবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা দীর্ঘ করছি না, সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিসের সংক্ষিপ্ত একটি পয়েন্ট কথা বলে আলোচনা শেষ করব। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআনের কথা, যেখানে হাদিসের কথা, যেখানে গেলে মানুষ শিরিক থেকে সাবধান হবে, যেখানে গেলে মানুষ সমাজের প্রচলিত বেদাত থেকে মুক্ত হতে পারবে, শয়তান কি ওই জায়গায় নেয় নাকি বাধা দেয়? শয়তান চাই ওই জায়গায় যাতে করে না যায়, যাতে করে বাড়িতে বসে, বাজারে দাঁড়িয়ে, ঘোরাফেরা করে দূরে থেকে মানুষগুলি শোনার চেষ্টা করে, যাতে করে মনোযোগী না হয়। কারণ শয়তান চায় যেই জায়গাতে গেলে হেদায়েত পাবে, যেই জায়গাতে গেলে মানুষ আলোর দিশা পাবে, যেই জায়গাতে গেলে মানুষ জান্নাতে যাবে, যেই জায়গাতে গেলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহজ সরল সঠিক রাস্তা পাবে, শয়তান চায় সেই রাস্তাগুলি থেকে মানুষ যেন দূরে থাকে। এ কারণে শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি শয়তান অবশ্যই লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেগুলো সহজ সরল সঠিক রাস্তা, যেগুলো হেদায়েতের রাস্তা, সেই রাস্তাগুলোর মধ্যে আমি শয়তান ওত পেতে বসে থাকবো। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এই আজকের আয়োজন, এই সম্মেলনে যারা আসতে পেরেছেন তারা শয়তানের উপরে বিজয়ী হয়েছেন, আর যারা এখনো আসতে পারেনি শয়তান তাদের উপরেই বিজয়ী। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, যেহেতু মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম, আজকের সম্মেলন, যেহেতু মসজিদের জন্য, আমি মসজিদ কেন্দ্রিক মাত্র কয়েকটি কথা বলে আলোচনা এটি জানবো ইনশাআল্লাহ। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের দুইজন বাংলাদেশের প্রখ্যাত অন্যতম আলেমে দ্বীন তারা উঠবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়ার বুকে, আল্লাহর নিকটে দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা, ভালোবাসার জায়গা হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর ঘর কোনটা? জোরে বলেন, জোরে বলেন। মসজিদের কেমন গুরুত্ব লক্ষ্য করেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। লক্ষ্য করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে এমন একটা দিন মানুষের সামনে আসবে, এমন একটা দিন মানুষের সামনে উপনীত হবে, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিনটা? সেই দিন লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, এমন একটা দিন আসবে, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই দিন আল্লাহর
বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। লক্ষ্য করুন, সেই দিন পৃথিবীর মানুষের কোনো বন্ধু, কোনো পরিবার পরিজন কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিনকে ভয় করো। ওই দিন তোমরা প্রত্যেকে আল্লাহর নিকটে উপস্থিত হবে, ওই দিন প্রত্যেকের সামনে আসবেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনের ব্যাপারে তোমরা সতর্ক হও, সাবধান হও। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন সেই দিনকে ভয় করো, যেই দিন তোমরা আল্লাহর নিকটে প্রত্যাবর্তন করবেন। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের ব্যাপারে বললেন, সেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো স্থান থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর বান্দাদেরকে তার বিশেষ ছায়ার নিচে স্থান দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, সেই বিশেষ ছায়াকে আরশের ছায়া হিসেবে উল্লেখ করা হয়েছে। লক্ষ্য করুন, যেই দিন সূর্যটা 1 মাইল নিকটবর্তী চলে আসবে, কেউ বলছেন 1 মিল, 1 সুরমাদানির শলাকা পরিমাণ, আধা হাত অর্থাৎ 1 বিঘা এতটুকু নিকটবর্তী সূর্য চলে আসবে। সেই দিন মাথার মগজগুলি চকমক করতে থাকবে, প্রত্যেকেই তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন, যেই দিন মানুষের কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না, কোনো ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না, পরিবার পরিজন সন্তান সন্ততি অর্থ সম্পদ কোনো কিছুই সেই দিন উপকারে আসবে না। সেই দিন আল্লাহর বিশেষ মেহমান হিসাবে আল্লাহর বিশেষ ছায়ার নিচে স্থান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিত, তারা কারা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বরে ইমামুন আদিলুন, 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ ইমাম। ইমাম মানে মসজিদের ইমাম হতে পারেন, ইমাম মানে ওয়ার্ডের ইমাম হতে পারেন, ইমাম মানে আপনার এলাকার নেতা হতে পারেন, ইমাম মানে রাষ্ট্রের শাসক হতে পারেন, ইমাম মানে বিচারক হতে পারে। ইমাম যেই হোক না কেন, নেতা যেই হোক না কেন, যেই জায়গা থেকে নেতৃত্ব দেখ না কেন, শাসন চালাক না কেন, ইমামও যদি হয়, ইমাম তার মেম্বার থেকে সমাজকে শাসন করে, সমাজকে নেতৃত্ব দেয়। এই জায়গা থেকে প্রত্যেককেই একজন ন্যায় বা ইনসাফকারী হতে হবে এবং আদল করতে হবে, অর্থাৎ তাকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তার জায়গা থেকে পরিচালনা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, মূল আলোচনার দিকে যাচ্ছি। 1 নম্বরে ইমামুন আদিলুন, একজন নেতাই পারেন, একজন দায়িত্বশীল পারেন, একজন ইমাম পারে সমাজকে, অঞ্চলকে শিরক মুক্ত করতে, বিদআত মুক্ত করতে। আর যদি ইমাম মনে করে চাকরি যাবে না আসবে, আমার চাকরি যাবে না আসবে, সুতরাং শিরক আর বিদআত যাই থাকে থাকুক, চাকরি আমার রক্ষা করা দরকার, এরকম ইমাম আছে না নাই? অনেক ইমাম দেখবেন বোঝে বেদাত, বোঝে শিরক, এরপরও খুতবার মেম্বার থেকে বিদআতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কথা বলে না। একটাই কারণ, যদি আমার চাকরি চলে যায়, এক্ষেত্রে ওই ইমাম বা
ওই দায়িত্বশীলটা কখনোই সে ইনসাফ করলো না কোরআন এবং সুন্নাহর আলোকে। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি যেই জায়গা থেকে যে স্থান থেকে দায়িত্বশীল, প্রত্যেকেই ইনসাফ করতে হবে, প্রত্যেককেই আদল করতে হবে, ন্যায় পরায়ণতা বুঝতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ন্যায়পরায়ণ নেতা, যেই ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক ন্যায় করবে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহর বিশেষ সাহায্যতা আরশের ছায়ার নিচে স্থান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন তো চিন্তার বিষয় আরশ কি, অনেকেই বোঝে না। আরশ কি অনেকেই বোঝে না। আরশের কতটুকু বিস্তৃত, কতটুকু লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের সমাজে, আমাদের অঞ্চলে অনেকের মধ্যে আজও বিভ্রান্তি, শিরকি কিছু কথা রয়েছে। এখনো মানুষ আল্লাহর বান্দা দাবি করে, অথচ আল্লাহকে খাটো করে। আল্লাহর ব্যাপারে আজও মানুষ ধারণা রাখে না। এমন মুসলমান আছেন, যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আছে, বলে কি আল্লাহ সব জায়গায় আছে, বলে কি বলে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার এক শ্রেণীর বোকা আছে, এরা বলে আল্লাহ নিরাকার। এত কিছুর পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতের যিনি আকার দিলেন, সেই আল্লাহকে নিরাকার বলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেখানে বিজ্ঞানীরা বলছেন বাতাসের আকার আছে। কিভাবে বলছেন? একটি বেলুনের মধ্যে যদি বাতাস দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেনটা ওই বেলুনের আকার ধারণ করে। সেখানে মানুষ এত বোকা, পৃথিবীর সব থেকে যিনি শ্রেষ্ঠ, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব থেকে যিনি ক্ষমতাবান, তার ব্যাপারে এরকম শিরকি আকীদা রাখে যে তিনি নাকি নিরাকার। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ নিজেই বলছেন তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার পা আছে, কিন্তু কেমন কেমন এইটা বলা যাবে না। পৃথিবীর কোনো কিছুর সঙ্গে লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই আল্লাহর সাদৃশ্যকে তুলনা করা যাবে না। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহর আকার আছে, শুধু আকার নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান হলো আরশের উপরে সমুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপর সমুন্নত। এখন আরশ কতটুকু, সেই আরশের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বিশেষ বান্দাদেরকে আশ্রয় দিবেন। এখন লক্ষ্য করুন, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। ও গাইবান্দাবাসী, গভীর মনোযোগ দেন আমার কথার দিকে। সেই আরশ কতটুকু, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আরশ হলো, আরশের তুলনায় কুরসি, কুরসি হলো আল্লাহর পাদানি, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পা রাখেন। এই কুরসি হলো আরশের তুলনায় একটা ছোট্ট বালার মতো, একটা ছোট্ট বাহার মতন। একটা বিশাল ময়দানের মধ্যে বালা পড়ে থাকলে যতটুকু মনে হবে, আরশের তুলনায় কুরসি হলো এতটুকু। আর কুরসি কতটুকু আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসির বিস্তৃত, কুরসির প্রশস্ততা কত বড় লক্ষ্য করুন। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের থেকেও কুরসি হলো প্রশস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সাত আসমান, সাত জমিন, আসমান এবং জমিনের থেকে প্রশস্ত কুরসি। আর বিশ্বনবী বললেন আরশের তুলনায় কুরসি হলো বিশাল একটি ময়দানে পড়ে থাকা বালার নাই। তার মানে বোঝেন আরশটা কত বড়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত বড় আরশের নিচে মাত্র 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় 1 শ্রেণীকে যোগ করা হয়েছে, তার মানে মোট 8 শ্রেণী। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরে যুক্ত করা হলো ইমামুল আদিলুন, একজন ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে যুক্ত করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াশাবুন নাশান ফি ইবাদাতিল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে ওয়াশাবুন নাশান ফি ইবাদাতি রাব্বি, যেই ব্যক্তি আল্লাহর, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর দাসত্ব গোলামির মধ্যে কাটিয়েছে, বিশ্বনবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুবককে আল্লাহর বিশেষ ছায়ার নিচে স্থান দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। ঘুমায় গেছেন সবাই? লিল্লাহি তাকবীর। মনে হয় জায়গা নাই, মনে হচ্ছে জায়গা নাই। সামনে পানি, মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় পানি জমে আছে। আপনাদের কার্যক্রম, আপনাদের বসার ভঙ্গিতে তাই মনে হচ্ছে। আপনারা যেখানে বসে আছেন এই জায়গা ছাড়া সামনের দিকে সব পানি। সামনের জায়গাগুলো পূরণ করা যাবে না? পিছনের লোক মনে করতেছে জায়গাই তো নাই, জায়গা কি করবো? তো দোষ কি আপনাদের না তাদের? দোষ তো আপনাদের। পরে সামনের দিকে চলে আসেন, প্রত্যেকের সামনে যেখানে বসছেন ওখানেও যা, সামনেও তাই। বরঞ্চ একটু পরে সামনে আসবেন, এখন গরম করার দরকার নাই, একেবারে সামনে এসে গরম করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনের দিকে আসেন সবাই। আমি তো আপনাদের এলাকার পরিচিত সবাই, সামনের দিকে আসেন। বিশেষ অনুরোধ, এই যে এই সাইডটা থেকে আপনার সামনের দিকে আসেন, একেবারে সামনের দিকে। কেউ সামনে জায়গা ফাঁকা রাখবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, শিরক বিদআত যেখানে। পিছনের লোক কয় আসি, 2 দিকে আসি, আছে না নাই? পিছনের লোক শব্দই করে না। বলেন তো, শিরক বিদআত যেখানে, জোরে শব্দ হবে, শিরক বিদআত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। লিল্লাহি তাকবীর। বিকালেও প্রচুর জ্বর, জিমেক্স 500 mg খায় নিছে। পরশুদিন রাত 9টায় আমার মাদ্রাসার কিছু বই সরঞ্জামাদি আনতে গিয়ে ছাতিয়ানতলায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে বাম পায়ের অবস্থা খুবই খারাপ। এখনও বসে সালাত আদায় করতে পারি না, সুযোগ নেই। পা ফুলে অবস্থা খুবই খারাপ, গলার অবস্থার জন্য খারাপ। কারণ শরীরে যে কোনো একটা অঙ্গে যখন ব্যাপক ত্রুটি দেখা দেয় পুরো শরীরটাই অস্বাভাবিক হয়ে যায়। তবে আমি বুঝে আসে না এটা আল্লাহর কেমন পরীক্ষা। বিগত 3, 4, 5 দিনে কোনো প্রোগ্রাম নাই। মনে করছিলাম 3, 4 দিন 5 দিন পরে একটা প্রোগ্রাম এলাকাতে, ইনশাআল্লাহ ভালো আলোচনাই হবে। আলোচনা ভালো হচ্ছে, তবে গলার সাউন্ড হচ্ছে না, শরীরে এনার্জি খুব লেস এরকম মনে হচ্ছে। তবে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি বুঝতে পারছেন? তাকবীরটা তো একবার লিল্লাহি তাকবীর। আপনারা শেষ পর্যন্ত থাকবেন সবাই? আছেন তো সবাই? যত প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ পাবেন। লেখেন প্রশ্ন, যার যা আছে লিখতে থাকেন। কারণ এই অঞ্চলে আজকের যে 2 জন স্বনামধন্য শায়েখদেরকে আমরা পেয়েছি, পুরা গাইবান্ধা অবাক যে কিসামত কামাবাড়িতে কিভাবে 2 জনকে আমরা একত্রিত মিলাইতে পারছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জেনে আরো খুশি হবেন, আশেপাশে এই সময় এ পর্যন্ত আমাদের কেউ শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহকে এখনো আশেপাশে আনতে পারে নাই। এবছরে আমরা প্রথম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ব্যাপক প্রচেষ্টায় আমরা সুযোগ এবং সৌভাগ্য আমাদের হয়েছে। আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। যেদিকে বলছিলাম তাহলে আসেন আলোচনার সামনের দিকে যাই। গলা ভাঙ্গা হোক যাই হোক, যেহেতু কালেকশন, কোনো বাঁচার উপায় নেই, কালেকশন করাই লাগবে। তবে আজকে মনোহরপুরের বিগত কালেকশনের রেকর্ড ছাড়াবে ইনশাআল্লাহ। ওই যুবক স্থান পাবে যেই যুবক
যেই যুবক তার যৌবনকাল আল্লাহর দাসত্ব গোলামিতে কাটিয়েছে, ও হরিনাথপুরের যুবকেরা, মনোহরপুরের যুবকেরা, গাইবান্ধার যুবকেরা লক্ষ্য করেন, ইবাদত আজও মুসলমান বোঝে নাই। মুসলমান বুঝেছেন পশ্চিম দিকে খালি সেজদা দাও, তাহলে ইবাদত ঠিক কিনা? এটা বুঝেছে যে পশ্চিম দিকে ইবাদত হলে মানে সালাত পড়লে ইবাদত হয়ে যায়, কিন্তু ইবাদত যে কি আজও বোঝে নাই। দাসত্ব যে কি, গোলামি যে কি, এটা আজও বোঝে নাই। যেমন ইসলাম বোঝে নাই মুসলমানরা, যেমন ঈমান বোঝে নাই, আজও ইবাদতও বোঝে নাই। ইবাদত যদি বুঝতো তাহলে ইবাদতের পদ্ধতি নিয়ে আগে চিন্তা করতো যে আমি তো পশ্চিম দিকে ইবাদত করব, তো ইবাদত কার করছি, কার মাধ্যমে পাইলাম, তার মাধ্যম তার পদ্ধতি হচ্ছে কিনা, এই চিন্তা অধিকাংশ নাই। আজকে মুসলমান ইসলাম মানে মনে করে শান্তি, আজকে মুসলমান ঈমান মানে মনে করে খালি বিশ্বাস করা, যার কারণে একজন সালাত পড়ে না সেও কই ঈমানদার, একজন ইসলামের রকম মানে না সেও কই আমি মুসলমান, আর বলে ইসলাম মানে যেহেতু শান্তি, মুসলমান মার খাও, তারপরও তোমরা বিরুদ্ধে জিহাদের চিন্তা করো না। এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজও বোঝে নাই ইসলাম কি, ঈমান কি, আজও বোঝে নাই ইবাদত কি। যুবকেরা শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত যুবকেরা আল্লাহর বিশেষ স্থান পাবে যেই সমস্ত যুবকেরা তার যৌবনকাল আল্লাহর দাসত্ব গোলামিতে কাটিয়েছে। ইবাদত মানে হলো দাসত্ব, গোলামি মানে কি একটু লক্ষ্য করেন। বাস্তবতার নিরিখে উদাহরণ দিয়ে আপনি বোঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যর নাম কি? জোরে বলেন, নাম কি? ইবাদত। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত পেছনে আছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনদেরকে মানুষদেরকে সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব একমাত্র গোলামি করবে, এটা ছাড়া অন্য কোনো কারণে। তার মানে যদি সালাত মানে আপনি ইবাদত বোঝেন, তার মানে যেই ব্যক্তি সালাতের বাইরে আছে ওই ব্যক্তি আর ইবাদত করে না। তার মানে যেই ব্যক্তি সালাত পড়ছে সালাতটাই শুধু ইবাদত, এর বাইরে যা আছে এগুলো ইবাদত নয়। অথচ আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য নিয়ে, একটাই লক্ষ্য নিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করবে। জোরে কান সুবহানাল্লাহ। ইবাদত মানে কি খুব সহজভাবে বোঝাই। গোলামি মানে কি? একজন গোলাম, একজন দাস, একজন ব্যক্তিকে আমরা রাখি, কেউ বা দিন চুক্তি, কেউ বা মাস চুক্তি। এক সময় ছিল, আজ থেকে 10 বছর 20 বছর পূর্বে মাস চুক্তিতে বাড়িতে গোলাম রাখা হতো, কাজের লোক রাখা হতো। 1 মাস তাকে চুক্তি হতো, প্রতি মাসে তোমাকে আমি কি করব, প্রতি মাসে 9,000 করি বা 10,000 হোক আর 2,000ই হোক, তোমাকে আমি বেতন দেব। বিনিময় হলো তুমি আমার কাজ করবে। কাজের লোক, যাকে আমরা খুব সহজ ভাষায় বলি গোলাম, আরবিতে তাদেরকে আব্দুন বলা হয়, দাস। লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি, তাদেরকে দিয়ে মাটি কাটাইলেও কাটে। যেই ব্যক্তি বেতন দিবে, যেই ব্যক্তি তাকে নিয়েছে, যেই ব্যক্তি তাকে নিয়োগ দিয়েছে, যেই ব্যক্তি তাকে নিয়েছে নির্ধারণ করে চুক্তিবদ্ধ হয়ে, ওই ব্যক্তি যদি বলে মাটি কাটো মাটি কাটবে, যদি বলো ধান কাটে তাও কাটবে, যেই কাজের কথা বলবে সেই কাজ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জীবনের বিনিময়ে একটাই লক্ষ্য, একটা চুক্তি করেছেন, সেটা হলো দাসত্ব, গোলামি করবে। সুতরাং দাসত্ব ইবাদত, গোলামি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেই পদ্ধতি দিয়েছেন, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই পদ্ধতি দিয়েছেন সেই অনুযায়ী প্রতিটি কাজ হবে। আর এটাই হলো ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদত হলো
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। তার মানে পুরো জীবনটাই ইবাদত করতে হবে। কিভাবে? খুব সহজে বোঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়ার তার পদ্ধতি, তিনি যেই বিধান দিয়েছেন সেই বিধান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এ অনুযায়ী যদি কোনো কাজ হয় সেটাই হবে ইবাদত। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন, তারপরে আমরা মসজিদের আলোচনা চলে আসি ইনশাআল্লাহ। লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি, খুব গভীর মনোযোগ দেন। ইবাদত বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হুকুম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি হয় তাই হবে ইবাদত। 24 ঘন্টা 24 আওয়ার্স এবং আপনার সম্পূর্ণ জীবন বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত প্রতিটা সময়ে করা সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে? লক্ষ্য করেন, আপনি আমি খুব সহজ করে বলছি, আপনি আমরা রাত্রিবেলা ঘুমাই না? এটা উদাহরণ প্রায় জায়গায় আমি দিয়ে দেই, প্রায় জায়গায় দিয়ে থাকি। রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমানোর সময় যদি আমি ঘুমাই, কোনো দোয়া পড়লাম না, ডান কাত বাম কাত কিচ্ছু দেখলাম না, ঘুমিয়ে গেলাম, সারা রাত কাজটা কিন্তু খারাপ হয় নাই, তবে ইবাদত হবে? ইবাদত হবে না। যদি ঘুমানোর সময় আমি ডান কাতে শুই এবং হাতের উপরে আমার মাথাটা রেখে তারপরে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়, সারা রাত ঘুমাবে কিন্তু আমি ঘুমাবো, কিন্তু আমলনামায় নফলে ইবাদতের সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এর নাম হচ্ছে ইবাদত। এর নাম কি? ইবাদত। মসজিদে ঢুকলাম, ঢোকার পরে সালাতের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় ইবাদত করা যায়। সালাত আদায় না করো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে সালাতের উদ্দেশ্যে এবং মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পড়ে, এরপরে 2 রাকাত সুন্নাত পড়ে, কয় রাকাত? চলে বলেন কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত সুন্নাত পড়ার পরে বসে এবং ফরজ সালাত পর্যন্ত অপেক্ষা করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় নফল সালাত আদায়ের সওয়াব যুক্ত হতেই থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল ইবাদত দাসত্ব তখন হবে যখন তা আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে হবে। এর নাম হচ্ছে ইবাদত। যুবকেরা এখন লক্ষ্য করেন, দীর্ঘ সময় ইবাদত সম্পর্কে অনেক লম্বা করে ফেললাম, মূল আলোচনায় যাই নাই। লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর বিশেষ ছায়ার নিচে স্থান পাবে, আরশের ছায়ার নিচে স্থান পাবে, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর দাসত্ব তথা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করেন, বর্তমান সময়ে আমি আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা থেকে সমাজে 2 শ্রেণীর যুবক পেয়েছি। এক শ্রেণীর যুবক তারা দিন বুঝেছে, শুধু দিন বোঝে নাই, দিন বোঝার পাশাপাশি দিনের প্রচারক হিসেবে কাজ করছে। সুবহানাল্লাহ। একজন যুবক মাদ্রাসায় পড়ে নাই, এমনও কিছু যুবক এই আমাদের অঞ্চলে, এই উত্তরাঞ্চলে আমার নিজ চোখে দেখা সাক্ষাৎ হয়েছে, এরা ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায় পড়ে নাই, পিছনে কোনোদিন মাদ্রাসায় বারান্দাও যায় নাই, কিন্তু ওরা কোরআন এবং সুন্নাহর প্রচারক হিসেবে কাজ করছে। শুধু নিজেরাই আমল করছে না, পাশাপাশি একজন দায়ীর ভূমিকা রাখছে। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর যুবক, এরা শীত আসলে পিকনিকের নামে গাঞ্জা, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল এবং যত নেশার কারখানা তৈরি করে রাত্রিবেলা 2টা পর্যন্ত বক্স বাজিয়ে মানুষের ঘুমকে হারাম করে এবং নিজেরাও ইবাদত থেকে দূরে থাকে। এরকম যুবক আমাদের এলাকায় আছে না নাই? আছে, শুধু আছে না, এখনো চলছে। তবে আলহামদুলিল্লাহ এখন মডারেট পরিবর্তনশীল যুবকের সংখ্যা অনেক বেশি, কারণ আলহামদুলিল্লাহ। কি কারণ?
আজকে আধুনিকতার ছোঁয়ায় এই মোবাইল ক্ষতি করেছে, যেমন এই মোবাইল আজকে দাওয়াতি কাজের উপকার করেছে। তার থেকে যারা সালাফি বা কোরআন সুন্নাহর প্রকৃত আকীদার অনুসারী আহলুল হাদিস তাদের উপকার বেশি হয়েছে। কারণ আলহামদুলিল্লাহ, কারণ এই প্রযুক্তির আদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ দিন, দেখেন কতগুলো মিডিয়া, এখন কতগুলো মিডিয়া এরা কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ প্রচারগুলো করে যাবে। তার মানে এই প্রযুক্তির আদলে আজকে এক জায়গার কথা, কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক কথাগুলি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা সম্ভব হচ্ছে, যার কারণে যুবকেরা সচেতন, সুশিক্ষিত সমাজ এরা পরিবর্তন হয়ে আজকে কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে আসছে। কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত যুবকেরা, যারা যৌবনকালকে ব্যয় করছেন ইবাদতে, বিশ্বনবীর একটা ভাষ্য বলে সামনে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক শ্রেণীর যুবক রয়েছে সমাজে, যেই যুবকদেরকে আল্লাহ নিজে আশ্চর্য হন দেখে। কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আশ্চর্য হন যেই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়। কন্যা সুবহানাল্লাহ। এবং যৌবনকালের যুবক বয়সের ইবাদত, তেলাওয়াত, জিকির, তাসবিহ আল্লাহর নিকটে সব থেকে প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক নাই আজকের মাহফিলে, যুবক নাই, এজন্য সুবহানাল্লাহ শব্দ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা যুবক আরো জোরে কন সুবহানাল্লাহ। যাক, যুবক কিছু পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এরপর বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের দিকে লেগে থাকে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের দিকে লেগে থাকে, মসজিদের দিকে অন্তরের টান থাকে। অর্থাৎ যেই ব্যক্তি মসজিদের সালাত শেষ করে বাহিরে বের হওয়ার পরে তার চিন্তা থাকে কখন মুয়াজ্জিন আযান দেবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের জন্য, এসো কল্যাণের জন্য, তখনই আমি মসজিদের দিকে দৌড়ে যাব। এমন মানুষ আছে না নাই? বিশ্বনবী বলছেন, শুধু তাই না, এই ব্যক্তি যারা আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে, মসজিদকে ভালোবাসে, মসজিদ হলো আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় আল্লাহর নিকট জায়গা, তার নাম হলো মসজিদ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, লক্ষ্য করুন আপনার ঘরের ভিতরে বা আপনার আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আমরা কি বলি? প্রতিবেশী। প্রতিবেশী বলি না? আপনার বাড়ি থেকে 1400 মাইল দূরে সে কি আপনার প্রতিবেশী? আপনার বাড়ি থেকে 1 কিলো দূরে প্রতিবেশী। কিন্তু আপনার বাড়ির নিকটবর্তী যারা আছে আশেপাশে, এরা কি আপনার প্রতিবেশী না? প্রতিবেশী। অর্থাৎ যার বাড়ির নিকটে যারা আছে আশেপাশে তারা হলো ওই ব্যক্তির প্রতিবেশী। অর্থাৎ আল্লাহর বাড়ি কেন্দ্রিক যারা থাকবে এরাই হলো আল্লাহর প্রতিবেশী। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর বাড়ি হলো, আল্লাহর ঘর হলো মসজিদ। যারা মসজিদে আসবে, যারা মসজিদ কেন্দ্রিক আসা যাওয়া করবে, চলাফেরা করবে, ইবাদত করবে, দান সাদাকা করবে, এরাই হলো আল্লাহর প্রতিবেশী। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার বুকে যারা মসজিদে যত বেশি সময় দেবে, মসজিদে যারা যত বেশি সময় ব্যয় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য, মসজিদে মহব্বতকারীর জন্য জান্নাতের মধ্যে তত বেশি মেহমানদারি প্রস্তুত করতে থাকবেন। জোরে করুন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মসজিদ যে আল্লাহর ঘর, একটু জবান খুলে সকলে উত্তর দেন, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের মালিক যিনি, আপনার আমার স্রষ্টা, তিনি কে? জোরে বলেন কে? আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন কে? আপনাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? এখন নিঃশ্বাস
নেওয়ার মতো বিশুদ্ধ পিওর অক্সিজেন দান করেছেন কে? আল্লাহ। সুতরাং সেই আল্লাহ বলছেন এমন একটা দিন তোমাদের সামনে আসবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিন তোমাদের কোনো সন্তান সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। বিশ্বনবী বললেন মানুষ যখন মারা যায়, মারা গেলে মানুষের দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়। 3 দিন 40 7 দিন আমাদের এই এলাকায় আছে না নাই? জোরেকন আছে না নাই? আরো জোরেকন আছে না নাই? আছে। ভয় পান বলতে, কারণ দাওয়াত দিলে খাইতে আগে যান, আছে না? উচিত কথা বলছেন, এতক্ষণে ভালোই তো ছিলেন, সুন্দর। সম্মানিত উপস্থিতি, মারা গেলে এই মৃত্যু ব্যক্তির নামে 3 দিন 7 দিন 40। আমি বলেছিলাম স্পষ্ট যে হিন্দুরা মারা গেলে শ্রাদ্ধ করে আর মুসলমান ওদেরকে নকল করে 3 দিন আর 40 করে। কথা কন ঠিক কিনা? এরা হলে হিন্দুদেরকে নকল করেছে, মুসলমানের কোনো বিধানে এটা নাই। সম্মানিত উপস্থিতি, কোনটা আছে? বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, আমলের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরের সাদাকায়ে জারিয়া, প্রবাহিত সাদাকা, অর্থাৎ যেই সাদাকা ব্যবহার হতেই থাকবে। এখন আপনারা বলেন মসজিদ কি ব্যবহার হতেই থাকবে কিনা? মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং বিশ্বনবী বলছেন যে এই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিবে, মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবাই কি ঘর চান? জোরে কোন চান? যারা চান না সুখ থাকেন, যারা জান্নাতে ঘর চান ডান হাত ঝাড়া দেন, জোরে ধারা দেন ডান হাত। আল্লাহ তুমি দেখতেছো কারা তোমার জান্নাতের মধ্যে ঘর চায়? আল্লাহ হাতগুলো দেখো, আল্লাহ তুমি কবুল করো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই ডান হাত যারা তুলেছে, যাদের নাই তাদের ভিন্ন, যাদের আছে তুলেছে, আল্লাহ এই ডান হাতকে তুমি জান্নাতে একটা ঘর দিয়ে দিও প্রত্যেককে। জোরে কোন না আমিন। হাত নামা। এখন বিশ্বনবী কি বলছেন শুনেন, মসজিদে 1 কোটি বলেন নাই, 1 লাখ বলেন নাই, 1টি টাকাও যদি দেয়, একটা ইটও যদি দেয় নির্মাণ কাজে সহযোগিতা করে, তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাপ মালিক ছিল, দলিল চেক করেন, দলিল দেখেন, মালিক আপনার বাপ ছিল, আজকে আপনি ওয়ারিশ। বাপকে বলেন তো 10 টাকা দিতে পারবে? সুযোগ আছে? আপনি কি করেছেন বাবার জন্য? এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স রেখেছে, কয় টাকা দান করেন, কয়দিন মনে রেখেছেন? আপনি আজকে চিপে ধরেছেন, হিসাব করেছেন, গুনে গুনে রাখছেন। আপনার সন্তান আপনি মারা গেলে এরাও মনে রাখবে না? কয়দিন? 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এরপরে আর মনে রাখে? আপনি রাখেন নাই, আপনার সন্তানও রাখবে না। এটাই পৃথিবীর চূড়ান্ত চিরন্তন সত্য কথা। আপনার নামের আগে আসবে মৃত্যু। কি আসবে? যেরকম আসবে না? যাদের আসবে তারা প্রস্তুত হন বেঁচে থাকতে। আমরা বলি না মুক্ত হস্তে দান করেন, কি বলি? মুক্ত হস্তে দান করেন, তার মানে জীবিত থাকতেই কোনো কন্ডিশন ছাড়াই আল্লাহর ঘরে দান করেন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা হাত তুলেছেন, জান্নাতে ঘর চান। এবার দেখতে চাই কোন আল্লাহর বান্দারা আছেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমাদের অন্যতম প্রধান আকর্ষণ শাহেখ ডক্টর মুজাফফরুল মুহসিন হাফিজাহুল্লাহ, উনিও পৌঁছে গেছেন। এখন পালাক্রমে আমাদের আকর্ষণরা আসবেন। আপনারা দয়া করে খুব পীড়িত করজোরে আমার পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করি, দয়া করে আমার এলাকার লোকেরা অসম্মানী করবেন না। আপনারা অবশ্যই মেহমানদেরকে আপনারা সুযোগ দেবেন। রাস্তায় যারা আছেন মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা কে দিয়েছে 1400 বাকি আছে, এরা ফাতেমা 1400 দিয়েছে। ফাতেমা নামে বিস্তারিত খাতা লিখে একজন বান্দি 1400 টাকা দান করেছে। আল্লাহ 1200 নগদ, 200 বাকি। ফাতেমা বলছি, পিতা রেজ্জাক, আল্লাহ কবুল করে নাও, জানে মাল বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা বাকি।
ইউনুস নামে একজন বান্দা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ কবুল করো, আমাদের বরকত দাও, ইহকালে কল্যাণ দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। যারা একান্তই মোটা অঙ্কের দান করবেন দ্রুত দান, সময় নেব না। এখন আমাদের সাহেবরা আসবেন, অচিরে চলে আসবেন ইনশাল্লাহ। আপনারা দয়া করে কষ্ট নিয়েন না, দয়া করে আপনারা আমাকে কষ্ট দিয়েন না, তাদেরকে কষ্ট দিয়েন না। খুব দ্রুত আমরা দেখতে চাই জান্নাতে ঘর নেওয়ার জন্য বিশ্বনবী বলছেন একটা ইটের টাকা হলেও দেন। আমি দেখতে চাই আজকে যেমন বড় আয়োজন করেছে, আগামীতে এর থেকেও বড় সম্মেলন এই মাঠে হোক। আপনারা চান কি চান না? শুধু তাই না, আপনাদেরকে বলছি আজকে যে মসজিদের প্রোগ্রাম, আমাদের এই এলাকাতে বেদাত মুক্ত মসজিদগুলোর মধ্যে অন্যতম মসজিদ এটা, যেখানে শিরক বেদাত কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবুজ নামে এক বান্দা বিরামের বিটায় 1000 টাকা আল্লাহ কবুল করে জানেমালে বরকত দাও, কালে কল্যাণ দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ লক্ষ্য করেন, দেখতে চাই 1 লাখ 2 লাখ 5 লাখ কই আছেন? আসেন। 1 টন 2 টন 20 বস্তা 50 বস্তা সিমেন্ট, 2 ট্রাক 1 ট্রাক বালু, দ্রুত, খুব দ্রুত। আমি জানি এই এলাকাতে এই মসজিদ একজন করে দেওয়ার মতো এরকম ব্যক্তিও আছেন, একাধিক ব্যক্তি। চাকরি করবে এটা আমার আশা। আল্লাহ মামুন নামে এক ভাই, আল্লাহ শিক্ষক মানুষ, আল্লাহ 500 টাকা করলো দাম। আল্লাহ তুমি মেহেরবানি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা। কি ভাই ছেলে তানজিল কৃষি ব্যাংকে চাকরি করে 1000 টাকা নগদ আর 19,000 টাকা বাকি, মোট 20,000 টাকা। ওইটা আসেন মোসাফা করবো, ভাই মোসাফা করা লাগবে। মোটাপাটি মোসাফা, ঠিক কিনা? আর শব্দ করেন না কে? মোটাপাটি সব মোসাফা হবে ইনশাআল্লাহ। মোসাফা করলাম এলাকার, আমাকে চেনেন তো? আমি এলাকার আমরা তো আমার নাতি নাতি, তাইলে হবেন কি আমার দাদা? শেষ দাদা হবেন। নাতির একটা আবদার রাখা লাগবে। 20 দিচ্ছেন আর 5,000 টাকা মিল করে 25 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন, তাকবীর আল্লাহর জন্য, দানবীরের কোনো তাকবীর নাই। দাদা হোক আর যে হোক। আল্লাহ কি নাম দেন দাদা? আমার নাম মোহাম্মদ ডিপটি মিয়া, আমার ছেলের নাম আমার কৃষি ব্যাংক সিনিয়র অফিসার আছে আমার ছেলে। আমার প্রিয় দাদা আল্লাহ ডিপটি আল্লাহ 25,000 টাকা করলো দান। আল্লাহ 1000 নগদ, 24,000 বাকি। আল্লাহ দেয় না যেন ভাগি। আল্লাহ কবুল করো। আল্লাহ ছেলে সরকারি চাকরি মনে হয়েছে, বিসিএস পরীক্ষা দিবে। আল্লাহ প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে কবুল করো, আমিন আল্লাহ। মুস্তাফা হবে, মুস্তাফা এটা সব নাই। আনিসুর রহমান কই? আনিসুর রহমান ভাই 2000 বাকি কোথায়? আসলে তোমার বাপ ওর আব্বা আসেনি। দিচ্ছি একটু আমাকে সময় দেন, আমার কেটে দিয়ে দিচ্ছি। আমি ভাই দেবো ভাই একটু আমি আকাশে মনে করবেন। আনিসুর রহমান 3000 টাকা নগদ দিয়ে আনিসুর রহমান নামে একজন স্থায়ী 3000 টাকা নগদ 2000 বাকি। আল্লাহ কবুল করে জানামাল বরকত হয়ে গেল, করলাম দাও। আল্লাহর মসজিদে 20 দান, 30 দান, জান্নাতে একটা ঘর পাবে ইনশাআল্লাহ। আল্লাহ 20,000 দিলে 20,000 তো দিতে পারে, আর 10,000 দিতে পারে অবশ্যই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 10,000 10,000 10,000 জোরে কর, আরো বেশি। না কি নাম আব্দুল মতিন, প্রবাসী। আল্লাহ কোন দেশে? সৌদি আরব। তার মানে পবিত্র দেশে থাকে। আলহামদুলিল্লাহ। এনারা পবিত্র জায়গায় মর্যাদা বেশি বোঝে। আলহামদুলিল্লাহ। আর 10,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহ ঘরের জন্য। ভাই আপনার এলাকার 10,000 টাকায় বাকি রাখেন, স্বীকার করেন পুরোটাই। আর 5,000 20,000 টাকা আব্দুল মাতিন, জয়কান মারহাবা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। স্যার আসতে আমি দেখি নাই। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সুযোগ্য প্রধান মেহমান, প্রধান আলোচক, সারা বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন ভাষা। আমি আর দেরি করছি না, কালেকশন তো করা লাগবে। কি বলেন? দ্রুত দ্রুত। সম্মানীয় সুযোগ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন। আমরা আজকে মাহফিলের পক্ষ থেকে তাকে অসংখ্য